রাজধানীর দুয়েল চত্বরেই অবস্থিত শেরেবাংলা একেএম ফজলুল হকের সমাধিস্থল। তার পাশেই রয়েছে কিছু সুপেচের দোকান এবং শিশু একাডেমি এবং পুরাতন হাইকোর্টের পিছনেই সুন্দর মনোমুগ্ধকর একটি মসজিদ রয়েছে। আমি এখন অবস্থান করছি, আমার পিছনে তিনটি মাজার দেখতে পাচ্ছেন। প্রথম সারিতে যিনি শায়িত আছেন তিনি হচ্ছেন শেরেবাংলা একেএম ফজলুল হক, যাকে বলা হতো শেরেবাংলা নেমস টাইগার। শেরেবাংলা একেএম ফজলুল হক তিনি এই কবরস্থানটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন। ওনার কবরস্থানের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই। শেরেবাংলা একেএম ফজলুল হক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। 26শে অক্টোবর 1873 সালে জন্মগ্রহণ করেন। 27শে এপ্রিল 1962 সালে তিনি ইন্তেকাল করেন। বাঙালি হিসেবে আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য ছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এম হক সাহেব নামেই পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন। তার মধ্যে কলকাতার মেয়র 1935 সালে, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী 1937 থেকে 1943 সাল পর্যন্ত, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী 1954 সাল, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী 1955, পূর্ব পাকিস্তানের গভর্নর 1956 থেকে 1958, অন্যতম যুক্তফ্রন্টে গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। বাংলায় তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে নিচু জাতের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষেই সওয়াল করতেন। এমনকি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলছিল। মৃত্যু 1962 সালের 27শে এপ্রিল শুক্রবার সকাল 10:20 একেএম ফজলুল হক 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 28 এপ্রিল সকাল 10:30 পর্যন্ত তার মরদেহ ঢাকার টিকাটুলি এলাকায় তার 27 কে এম দাস লেনের বাসায় রাখা হয়। সেদিন সকাল 10:30 ঢাকার পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হুসেন, শহীদ সোহরাওয়ার্দী ও কাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থল ঐতিহাসিক তিন নেতার মাজার নামেও পরিচিত। রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয়। 30শে এপ্রিল সোমবার পাকিস্তান সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়।